নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল, সকাল আপনাদের জন্য একটা খুব ইজি আর একদম সিম্পল ওয়েতে পরোটা বানানোর রেসিপি নিয়ে আসলাম। কারণ নিজে খুব ভুক্তভোগী তো জানেন, হাতের রিস্টের এই প্রবলেমের জন্য অনেক দিন যাবৎ আমি না আটা ময়দা মাখতে পারি, না বেলতে পারি। তো কিন্তু বাড়ির লোককে খাওয়াতে তো ইচ্ছা করে, নিজেরও খেতে ইচ্ছা করে। তাই এই প্রসেসে আজকে পরোটা বানাবো ময়দার। তো চলুন, তার জন্য লাগবে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা। এটাকে আমরা পেস্ট করে নেব। পেস্ট বলতে একদম ফাইন পেস্ট কিন্তু করব না, ঠিক এইরকম টেক্সচারে করব। জাস্ট একটু মানে গ্রাইন্ড মতো হবে ওরকম। আর আমি নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো ময়দা, কারণ আমার সদস্য সংখ্যা অনুযায়ী আমি ময়দাটা নিয়েছি। আপনি আপনার পরিবারের মেম্বারের যতজন হবে সেটা বুঝে ময়দাটা নেবেন। তো আমি 1.5 বাটি মতো নিয়েছি। আর ওই যে বললাম, ঝালটা আপনার পরিমাণ মতো, আপনার বাড়ির সদস্যরা যেরকম ঝাল খায় সেরকম দেবেন। তবে ময়দার পরিমাণটা যখন বাড়বে তখন তার সাথে কিন্তু অবশ্যই রসুন আর লঙ্কার পরিমাণটাও একটু বাড়বে। রসুনটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। নাহলে রসুনটা যদি কম হয়ে যায় না, ভালো লাগবে না। আর ঝালটা দেখুন, সবার বাড়িতে কীরকম ঝাল খায় তার উপর নির্ভর করে। আমার বাড়িতে ঝাল একটু কম খায় তাই আমি কম দিই। এবার আপনার বাড়িতে সদস্যরা যদি ঝালটা বেশি খায় তখন একটু ঝালটা বেশি দেবেন, সেটা সম্পূর্ণ নিজের উপরে। তো এইখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করলাম, পেস্ট বলা চলে না, জাস্ট একটু চপ করার মতো, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে হচ্ছে ধনেপাতা কুচি। বুঝতেই পাচ্ছেন ফ্লেভারটা কীরকম আসবে পরোটা থেকে, রসুন, কাঁচা লঙ্কা আবার ধনেপাতা, তো দারুণ একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর একটু চিনি দেবো কারণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো চলুন একটু মিষ্টি দিয়ে দিই। আর এইবার আমি কি করব, খুব অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার বানাবো। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই অল্প অল্প করে জল দেব। প্রথমে বেশ খানিকটা দিয়ে নিলাম, আবার ঘপ করে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু একদম পুরো পাতলা হয়ে যাবে। তো সেটা বুঝে বুঝে আস্তে আস্তে করে দেবেন। আর আমার যেহেতু একা হাতে মানে ভিডিও করা, একা হাতে করা, তাই আমার একটু সমস্যা হয় করতে, কারণ ট্রাইপডটা গেছে ভেঙে। মানে ওই যে বললাম না, আমার বাড়িতে আছে একজন দুষ্টু মিষ্টি সদস্য, এগুলো মানে রাখা আমার বাড়িতে খুব চাপের আর কি। তো ট্রাইপডটা গেছে, ওটা যাই হোক, তো হাতের সাহায্যেই ক্যামেরা করতে হয়, তো ধরতে হয় আর কি। তো চলুন এবার খুব সামান্য এই যে তেলটা দিলাম, এইটুকু তেলেই কিন্তু সব কটা পরোটাকে আমি ভাজবো। খুব সামান্য তেল লাগে। তো চলুন প্রথমে এটার মধ্যে আগে একটু ব্যাটার দিয়ে দিই। এই দেখুন, এবার দেখেছেন তো, আমি কিন্তু ধনেপাতাটাও খুব বেশি করে কুচোতে পারিনি, আপনারা কুচি নেবে। আমি অবশ্য একটুখানি মানে ফাঁকি মারি, মানে কাঁচি দিয়ে দিয়ে কেটে নিই। তো কাঁচিটাও চাপতে আমার প্রবলেম, যাই হোক, সেই সব বলে তো লাভ নেই, ওটা নিয়েই চলতে হবে। তো চলুন এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা 2 থেকে 3 মিনিট হার্ডলি লাগে, খুব একটা বেশি সময়ও লাগে না। চটজলদি, দারুণ হেলদিও, আর ব্রেকফাস্টটা দারুণ লাগে। তো চলুন এবার এটাকে উল্টে দিই। উল্টে দিলেই হয়ে যাবে পরোটা রেডি। আর একটু জাস্ট, আর এটা না সবসময় লো টু মিডিয়াম এরম করে করে ভাজবেন, একদম বাড়িয়ে দেবেন না, তাহলে না পুড়ে যাবে জিনিসটা। দেখেছেন তো কীরকম ভাজাটা হয়েছে? এক্স্যাক্ট এরকম করে ভাজবেন আর তুলবেন, ভাজবেন আর তুলবেন। আর ওই যে তেলটা দিয়ে আমি ওই টিস্যু পেপারটা দিয়ে মুছে নিয়েছি না, ওটা দিয়ে দিয়েই মুছে নেবেন। জাস্ট একটুখানি, এরপরে যখন ব্যাটারটা ঢালবো ওই যে টিস্যু পেপারটা, ওটা দিয়েই কিন্তু আমি জাস্ট তাওয়াটাকে মুছে নিয়ে তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেবো। দেখুন আমি কিন্তু আর তেল দিলাম না, ওই তেলেই পুরো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছিলো। আর বেশি আমার লাগেনি, মোটামুটি আমি 4 থেকে 5টা ভেজেছিলাম, জাস্ট মিস্টার ভাদুড়ি আর আমার জন্য। কারণ ছেলেরা সেদিন সকালে বড় ছেলে বেরিয়ে গেছিলো কলেজ খেয়ে, আর ছোট ছেলে হচ্ছে স্কুল। আর ওদের এখন খুব ফেভারিট খাবার হয়েছে, ম্যাঙ্গো আছে দেখে ম্যাঙ্গো স্মুদি, সেটার রেসিপিও কিন্তু আমি দিয়েছি। তো চলুন আমার এক এক করে পরোটা ভাজা হয়ে যাচ্ছে। এবার মিস্টার ভাদুড়ি যাবেন অফিসে, তো অবশ্যই তার খাবারটা তাকে সার্ভ করে দিতে হবে। তো এই দেখুন আমার হয়ে গেছে। টোটাল বোধহয় 5টা মতো আমার হয়েছিল 1.5 বাটি ময়দাতে। এইবার আপনারা বুঝে কিন্তু নেবেন। এবার সাইজটাও কীরকম করবেন, আমি মোটামুটি একদম পরোটা সাইজেই করেছিলাম, ছোট সাইজ করিনি। তো সেই জন্য আমার 1.5 বাটি ময়দাতে হয়েছিল 5টা মতো পরোটা। এইবার আপনি আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দার পরিমাণটাকে বাড়িয়ে নেবেন। তো চলুন আমার কিন্তু ব্রেকফাস্ট রেডি। তো এটা সসের সাথে আপনি সার্ভ করে দিতে পারেন, দারুণ লাগে খেতে।
তো চলুন, কেমন লাগলো আমার ভিডিওটা? আর অবশ্যই বাড়িতে বানাবেন, একদম চটজলদি, কোনো চিন্তা নেই সকালবেলা ব্রেকফাস্টে কী করব ভাবতে হবে না। ঝটপট ময়দা নেবেন, তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেবেন, নুন দেবেন, মিষ্টি দেবেন, ব্যাটার গুলবেন, বাস রেডি একদম। তো চলুন, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।